আপনারা আমরা মনে মনে ভাবি বাবা এ জন্মে একটা অন্যায় করলাম, কেউ তো জানলো না, কেউ তো দেখতে পেল না, বল সবার চোখে ধুলো দিতে পারবে, কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশি বাজাচ্ছে পারবে গো? শুধু আসলে খাতা কলমে লিখে বাবা সময় মতো ঘরে পৌঁছে দেবে। তাই এমন কর্ম আমরা করব না যে কর্মের শাস্তি বাবা আমাদের ভোগ করতে হয়। 108 জন্ম আগে পাপ করেছিল। কি পাপ? ওই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী বাবা স্বামী স্ত্রী শয়নে গেল। 108 জন্ম আগে একজন ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মণী ছিল। বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, তারপরের দিন হলো ফুলসজ্জার রাত। আর ওই ফুলসজ্জার রাত্রিতে বাবা শয়নে গেছে, আর হঠাৎ ব্রাহ্মণী দেখছে উপরে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। আর মাকড়সাটা বাবা গর্ভবতী ছিল। দেখবেন বড় বড় মাকড়সার বাবা পেটে একটা করে ডিমের থলি ঝোলে না? তা ব্রাহ্মণী স্বামীর কাছে বায়না করলো, স্বামী তুমি আর আমি যদি শয়নে যাই ওই মাকড়সা আমাদের দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাটাকে পেরে দাও। তো ফুলসজ্জার রাতে স্ত্রী বায়না করলো, স্বামী তো দেবেই বাবা স্ত্রীর আবদার মেটাতে। তো যখনই মাকড়সাটাকে পেরে দিল, ব্রাহ্মণী মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে ওই সাদা রঙের থলিটাকে টেনে ছিঁড়ে নিয়ে, শুধু ছেড়ে নিল না মা, ওই থলিটাকে নিয়ে যেই না মাটিতে আছাড় দিল, দেখা গেল ছোট্ট ছোট্ট ডিম বার হচ্ছে। আর যখনই ওই ডিমগুলো বার হচ্ছে না, ব্রাহ্মণী কি করেছিল দেখো বাবা। অনেক মায়েরা আছে দেখবেন ওই পিঁপড়ের শাড়ি যখন যায় না, এই বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে একবার টিপে মেরে দেয়। অপরাধ নিও না। গান্ধারীর কি পরিণতি হলো দেখো আজকে। ওই ডিমগুলো যখনই পড়লো, আর আনন্দে ব্রাহ্মণী কি করেছিল জানো, বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে একটা একটা করে টিপে টিপে মারছে। মাকড়সা উপরে ডুব করে কেঁদে উঠলো, খেয়ে দয়াম, তুমি তোমার খাট দিলে না, তুমি তোমার পালঙ্ক দিলে না, তুমি তোমার থাকার জায়গা দিয়েছিল ওখানে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, বিনা অপরাধে তুমি আমায় পুত্র হারা করে দিলে। তবে একদিনের জন্য যদি তোমায় ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি তোমায় ডেকে থাকি, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে। আজকে যেমন আমার সন্তানরা পৃথিবীর আলো বাতাস পেল না, আমিও অভিশাপ দিলাম ওই ব্রাহ্মণীকেও আমার মতো কোনো না কোনো জন্মে শত শত পুত্র হারাতে হবে, হবেই হবে। ভক্ত বাৎসল্য ভগবান বললেন তথাস্তু, তাই হবে। কথা দিলাম মাকড়সা, তুমি যেমন ওই ব্রাহ্মণী যেমন তোমার সন্তানদের পৃথিবীর আলো বাতাস পেতে দিল না, তোমার চোখের সামনে তোমার সন্তানদের হত্যা করলো, আমি কথা দিলাম কোনো না কোনো জন্মে ওই ব্রাহ্মণীর শত শত পুত্র আমি নিজের হাতে নেব। 108 জন্ম আগে কারার অপরাধ ফিরে এলো 108 জন্ম পর। অন্ধ ধৃতরাষ্ট্র আর মাতা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে 100টা পুত্র একটা একটা করে প্রাণ হরণ করলো ভগবান। কেন? ওই যে বাবা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ঠিক এই রকম চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10-10টা ছেলে মেয়ে হারালো। কেন? এই শচী মাতা কে ছিল? এই শচী মা কে ছিল জানতে গেলে বাবা একটু সবাইকে যেতে হবে ত্রেতা যুগ। আপনারা জানেন এই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র গেল 14 বছর বনবাস। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শ্রবণ করবেন। পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস। আচ্ছা বাবা আপনারা কি মনে করেন সত্যি কি আমার কইকেয়ী মার কথা রাখতে পিতৃসত্য পালনের জন্য রাম বনবাস? না। তাহলে কিসের জন্য বনবাস হলো রাম? কইকেয়ী মা একবারও কিন্তু বলেনি বাবা 13 বছর রাম বনে যা, একবারও বলেনি 12 বছর বনে যা, একবারও বললো না 15 বছর বনে যা।
একটাই কথা বলেছিল, আমার রাম যেন 14 বছর বনে যায়। কেন এই 14 বছরের উপরে চাপ দিয়ে কথাটা বলেছিল? কেন 15 বলতে পারতো, 13 বলতে পারতো, 10 বলতে পারতো, 14 বছর বললো কেন? কারণ আছে বাবা, সবটার পিছনে কারণ যদি না থাকতো তাহলে রাম 14 বছর বনে যেত না। এই 14 বছরে কেন হলো জানো? রামের যখন রাজ্যাভিষেক হবে বাবা 12 বছর বয়স, ভালো করে মন দিয়ে শ্রবণ করবে। রাজ্যাভিষেক হবে 12 বছর বয়স, কিন্তু এই রামচন্দ্র আবির্ভূত হবার আগে যখন সূর্যবংশে কোনো পুত্র সন্তান ছিল না বাবা, দশরথ নিঃসন্তান ছিল। আর দশরথের যখন কোনো সন্তান সন্ততি ছিল না, ওই সূর্যবংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না, এই সূর্যবংশে যদি কোনো পুত্র 25 বছরের আগে রাজ সিংহাসন পায়, তৎক্ষণাৎ নাকি তার অপঘাতে মৃত্যু হবে। 25 বছরের আগে যদি সিংহাসনে বসে, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। তো দশরথ কথাটা শোনা মাত্র হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে, আমার সূর্যবংশে কোনো সন্তানই তো নেই, আর অভিশাপ দিচ্ছে, অভিশাপটা লাগবে কা? কিন্তু বাবা বহু বছর পর এই অভিশাপের কথা দশরথ ভুলে গেল। পুত্রশ্রী যজ্ঞ করে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নকে পেয়েছিল। কিন্তু যখন 4 পুত্র পেল, অযোধ্যাবাসী বাবা সাজো সাজো রব, অযোধ্যায় যেন আনন্দের রোল উঠেছিল, সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। কিন্তু ভুলে গেল বাবা সবাই সূর্যবংশের অভিশাপের কথা। দশরথের তো মনেই ছিল না। যখন রাজ্যাভিষেক হবে বাবা 12 বছর বয়স, অযোধ্যায় চারিদিকে আলো আলোকিত হয়ে যাচ্ছে, চারিদিকে বাদ্যি বাজনা, রামের অভিষেক হবে। কইকেয়ী মা ঘরে বসে, একজন মায়ের মনে ছিল বাবা, যেটা হচ্ছে কইকেয়ী মা, ঘরে বসে হিসাব করে নিল রামের এখন 12 বছর বয়স, ওর বাবা ভুলে গেছে অভিশাপের কথা। তাহলে এখন 12 বছর বয়স, আর যদি 14 বছর বনবাস হয়, তাহলে আর 12 14তে কত হলো মা? গণনা চলছে, 12 14তে কত? 27, 26, 26। তাহলে 25 বছরের আগে সিংহাসনে বসলে অপঘাতে মৃত্যু। তা কইকেয়ী মা হিসেব করে নিল 26 বছর পর তারপরে যদি এসে সিংহাসন পায়, তখন তোমার রামের অপঘাতে মৃত্যু হবে না। ভালো করে বিচার করবেন বাবা, রামের থেকে 2 দিনের ছোট ছিল ভরত। তাহলে রামের রাজ্যাভিষেক হবে 12 বছর বয়স, তখন কি ভরতের 25 বছরের বেশি বয়স ছিল? ছিল না। এই হলো সৎ মা। এই জায়গাটা একটু অনুভব করবেন মা, এখানে যদি কেউ সৎ মা থাকে, সৎ মা মানে কি গো? খারাপ মা। কি বাবা, আমরা সমাজে কি বলি? সৎ মা মানে খারাপ মা বলি কি না বাবা? যাকে জিজ্ঞাসা করবে, ওরে বাবা তো সৎ মা আছে মানে ভালো নয়। সৎ মা নামটা শুনলেই বুকটা কেঁপে ওঠে, সৎ মা মানে ভালো মা নয়। আপনারা একটু হৃদয়ঙ্গ করে দেখেন তো, সত্যি কি সৎ মা মানে ভালো মা নয়? তাহলে তো বাবা সৎ মাটা নাম হবে কেন? বলতো তো খারাপ মা, বলতে পারতো অসৎ মা। সৎ মা বলবে কেন? যার হৃদয় হয় সৎ, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসে। যদি নিজের ছেলেকে একটু কম খেতে দাও, যে তোমায় সৎ মা বলে, তাকে তোমায় বেশি খেতে দিতে হবে। নিজের ছেলেকে যদি 1 বছর দুর্গাপূজায় জামা কাপড় দিতে না পেরেছো, কিন্তু যে তোমায় সৎ মা বলে, তাকে কিন্তু দিতে হবে। নিজে যদি নাও পারো, কিন্তু যে তোমায় সৎ মা ভাবে, যে তোমায় সৎ মা বলে, তাকে দিতে হবে, তবেই তুমি প্রকৃত সৎ মা হবে। আর এখানে যদি কেউ সৎ মা হও, ওই রামায়ণে কইকেয়ী মায়ের মতো সৎ মা হও।
কইকেয়ী মা বুঝে নিল মরণ যদি হয় আমার ভরতের মরণ হোক, আমার রাম যেন ভালো থাকে, আমার রামের গায়ে যেন একটা আঁচড় না লাগে। এই হলো সৎ মা। আর যার জন্য বাবা রাম যখন 14 বছর বনবাসে চলে গেল না, অযোধ্যায় সবাই তো কইকেয়ীর উপরে রেগে গেল। কইকেয়ীর জন্য তো রাম বনবাস। ভরত চিরজনমের মতো মাকে ত্যাগ করে দিল। সেই দিনের পর থেকে ভরত মায়ের বদন দর্শন করে না। যে মা আমার জ্যেষ্ঠ দাদাকে 14 বছর বনে পাঠাতে পারে, সেই মাকে তো আমি আর মা বলে স্বীকার করি না। ভরত ত্যাগ করে দিল, তথাপিও কিন্তু একদিনের জন্য কইকেয়ী মা বলেনি বাবা রামের মঙ্গলের জন্য রামকে 14 বছর বনবাস, একবারও বলেনি। কোনদিনের জন্য কারোর কাছে মুখ খোলেনি। শুধু 14 বছরের অপেক্ষায় কইকেয়ী বসেছিল। রাম 14 বছর পরে যখন অযোধ্যায় সিংহাসনে বসবে, তখন যেন আমার দেহ থেকে প্রাণটা চলে যায়। আশা পর্যন্ত যেন এই দেহে প্রাণটুকু থাকে। এক ঘরে করে দিয়েছিল কইকেয়ী মাকে। আর সারাদিন কেঁদে কেঁদে না কইকেয়ী মা অন্ধ। সারাদিন শুধু নিজের ছেলের নাম নয়, শুধু একটাই কথা বলে কাঁদতো, রাম রাম কবে তুই ফিরে আসবি? ওরে রাম কতদিন হয়ে গেল তোর মধুর দর্শন দেখা, একেবারে দেখা আমি কোথায় গেলে তো কি পাবো বল বাবা? নয়ন 14 বছরের পরে যখন রাম অযোধ্যায় ফিরিল, দরজায় দাঁড়িয়ে চিৎকার করে শুধু ডাক দিয়েছিল মা। যেই না মা বলে ডেকেছে, রামের মা কৌশল্যা ছুটে এসেছে। রাম এই তো বাবা, আমি তোর মা এসেছি, বল বাবা কি হয়েছে? না মা, আমি তো তোমারই ডাকছি না। সুমিত্রা মা ছুটে এসেছে। বাবা রাম আমি এই তো এসেছি, বল কি হয়েছে? না মা, আমি তোমায় ডাকছি না। আমার কইকেয়ী মা কোথায়? চমকে উঠেছে। অসম্ভব! যে মা তোকে 14 বছর বনবাসে পাঠালো, তুই অযোধ্যায় ফিরে এসে আগে সেই মাকে প্রণাম। রাম কাউকে কিছু না বলে শুধু একটাই উত্তর দিল, তোমাদের এই প্রশ্নের উত্তর আমার কাছে। শুধু একবার বলে দাও আমার কইকেয়ী মা কোথায়? বলে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। ভরত চিরজনমের মতো ত্যাগ করেছে। অযোধ্যায় কেউ ওর মুখ দর্শন করে না। রাম তোকে বনবাসে পাঠানোর অপরাধে ধুলাই লুটিয়ে পড়ল রঘুপতি রামচন্দ্র। এত বড় ত্যাগ একটা দিনের জন্য আমার কইকেয়ী মা বলল না, আমার জন্য বাধ্য হয়েছে রামকে বনে পাঠাতে। ছুটে গেল রাম কারাগারে। আর বসে বসে রামের চিত্রপটের ছবিটা নিয়ে কাঁদছে। কবে আসবি বাবা, কবে আসবি আমার এই হৃদয় দেখা? একবার দেখা
রামচন্দ্র কারাগারে প্রবেশ করে বাবা আছাড় খেয়ে একেবারে কইকেয়ী মার চরণে লুটিয়ে পড়েছে। আর যেই না ভগবানের মাথাটা কইকেয়ী মার চরণে, ও মায়েরা পরশমণি পাথরের নাম শুনেছো? লোহাতে ঠেকালে বাবা লোহা শোনা হয়ে গেছে। আর আমার ভগবান যদি কাউকে পরশ করে তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না রামের মাথাটা কইকেয়ী মার চরণে পড়েছে দেহটা শীতল হয়ে গেল, চমকে উঠেছে। কে কে রে বাবা, কে আমায় এমন করে চরণটা স্পর্শ করলে বুঝতে পারছি না, সারা অঙ্গে খাদ বুলিয়ে দেখছি কে বাবা রে তুই। রাম কেঁদে বলল আমি হলাম তোমার সেই হতভাগ্য সন্তান, যে সন্তানের জন্য আজ ভরত তোমায় ত্যাগ করল, যে রামের জন্য তুমি গোটা ত্রিভুবনে খারাপ হয়ে গেলে। এই জগতের জীবে সবাই তোমাকে কেউ ভালোবাসে না, সবাই জেনে গেল কইকেয়ী মা খারাপ মা। ওই কইকেয়ী মায়ের জন্য রামে গেল বনবাস। কে রে বাবা, আমি তোমার রাম। রাম এসেছিস, সর্বঙ্গে হাত বুলিয়ে হৃদয়ে টেনে তুলে দিয়েছি। খোকা এবার আমি মরেও শান্তি হব। এতদিন আমি এই দিনের অপেক্ষায় ছিলাম, কবে তুই আমার হৃদয়ে আসবি। মা তোমার এত ত্যাগ, বলো তুমি আমার কাছে কি চাও? ওই কইকেয়ী মা কেঁদে বলল খোকা রে, এই জন্মে আমি তোর সৎ মা হলাম। কথা দে বাবা, যদি একান্তই আমায় কিছু দিতে চাস, এর পরের জন্মে আমার গর্ভে ওরে আমার পুত্র রূপে কোলে বসবি। আমি আমি এর পরের জন্মে তোমার গর্ভে সন্তান হয়ে যাব বটে, কিন্তু মা আমার মা কৌশল্যাকে তো একটা কথা দেওয়া আছে। যেদিন তুমি আমাকে বনবাসে পাঠাইছিলে, সেদিন আমার মা কৌশল্যা আমার কাছ থেকে চেয়ে নিল, রাম রে এর পরের জন্মে তুই কইকেয়ী মারে গর্ভে আসবি বটে, কিন্তু কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। মাতৃদুগ্ধ পান করবি না। আস্তে তো সেদিন আমার কইকেয়ী মা বলেছিল, কথা দিলাম বাবা তুই যদি আমার স্তনদুগ্ধ পান নাও করি, কিন্তু আমার পুত্র হয়ে তোমার কোলে আসবি। তাহলে সেই কইকেয়ী মা বাবাকে হলো পরের জন্মে দেবকী মা। তাহলে করে মিলিয়ে নেবেন বাবা পর পর। ওই দেবকী মা হলো বটে ওই কংসের কারাগারে। ওই দেবকী মায়ের প্রথম ছোট ছোট পুত্র হলো, কংস মামার হাতে প্রাণ হারালো। সপ্তম গর্ভে এলো আমার বলরাম, বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র,
ওই ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেবে মাথায় করে নন্দালয়ে রেখে এলো। বাবা হিসেবগুলো ঠিক করে রাখবেন। প্রথম জন্মে দেখেন 8টা পুত্র সন্তান, কেউ কোলে রইল না। কি বাবা আছে কি নেই? তাহলে সেই দেবকী হয়ে 8টা সন্তান হারালো। আর ওই দেবকী দ্বিতীয়বারে জন্মটা কোথায় হলো? ওই জগন্নাথ ধাম পুরী ধাম লীলাচল। ওই মন্দির প্রতিষ্ঠা যিনি করেছিলেন ইন্দ্রদম্ন রাজা, যার স্ত্রী, যার নাম হলো বাবা গুন্ডিচা মা। আরে গুন্ডিচার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, কটা? 18টা পুত্র সন্তান হলো। আর ওই 18টা পুত্র সন্তান এখন হয়ে আছে কোথায়? 18 নালা। যারা যাবেন জগন্নাথজিকে দর্শনে, জগন্নাথজিকে দর্শন করবার আগে বাবা দুটো বস্তু আগে দেখতে হয়, তবে জগন্নাথ দেখার ফল হয়। একটা হচ্ছে 18 নালা, আর আরেকটা হচ্ছে বাবা জগন্নাথের সামনে আছে গরুর ধ্বস্তম্ভ। আজও আছে বাবা মহাপ্রভুর পরশ করা। কারণ প্রতিদিন ওই গম্ভীরা থেকে মহাপ্রভু মানে সচল ভগবান অচল ভগবানকে দেখতে আসতো। আর ওই গরুর স্তম্ভেতে ঠিক এমনি করে হাত দিয়ে মহাপ্রভু তো একেবারে আজানুলম্বিত ভুজ, লম্বা লম্বা হাত, বিশাল লম্বা মানুষ, তো হাত দুটো ঠিক এমনি করে দিয়ে আড়াল দিয়ে আমার শ্রী জগন্নাথকে দর্শন করত। আজও আছে বাবা গরুর স্তম্ভে জগন্নাথের যখন দেখতো আমার মহাপ্রভু হাতের সেই চিহ্ন। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সেই যে জগন্নাথ ধামের 18 নালা, এই 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। গুন্ডিচা মায়ের 18টা ছেলে বাবা একটা একটা করে বলি দিয়েছে ইন্দ্রদম্ন রাজা নিজের হাতে। আর বলি দিয়ে 18টা ছেলের মাথাটা 18টা ডিমের উপরে দিয়েছে। আচ্ছা বাবা, এখানে আপনাদের একটা মনে একটা ভয় আসছে না? যিনি জগন্নাথ, যিনি জগতের না, আজকে তিনি কিনা 18টা ছেলেকে বলি দিতে বললো, এটা কি রকম? এমনি এমনি নয় মা, সব জিনিসের পিছনে বাবা কারণ থাকবে। এমনি এমনি কি 18টা ছেলে বলি হলো? তাহলে বলি হলো কেন? এখন যে আমরা যাই বাবা, প্রত্যেকটা ভক্ত আমরা 18 নালার উপর দিয়েই যাই। যারা টুরিস্ট বাসে যায় ওই 18 নালার উপর দিয়ে যেতে হবে বাবা। আর ওই 18 নালাটা একটা ছোট্ট একটা নদী ছিল, ছোট্ট নদী। এখন রথযাত্রায় গিয়ে দেখবেন 3টে রথ, তখনকার দিনে বাবা 6খানা রথ ছিল। মানে নদীর ওপারে 3খানা রথ ছিল, আর নদী পার হয়ে এসে এদিকে 3খানা রথ ছিল। তা আজকের এই যে ইন্দ্রদম্ন রাজা তো সিদ্ধান্ত নিল যে একটা কাজ করা হোক। কি কাজ? না, এই নদীর উপরে যদি একটা সেতু বানাতে পারতাম তাহলে বাবা আমার ভক্তদের যাতায়াতের অসুবিধে হতো না। তার জন্য সিদ্ধান্ত নিয়েছিল যে একটা সেতু নির্মাণ করা হোক। রাজা তো সর্বদা ধর্মকে আশ্রয় করে থাকে, জগতের মঙ্গলের জন্য সেতু নির্মাণ করবে, সমাজের মঙ্গলের জন্য। তাই বা সেতু নির্মাণের কাজ চলছে বাবা। যতবার একটা একটা করে বিম তৈরি হয়, সকালবেলা বিম তৈরি করে আসে, রাত্রেবেলা গিয়ে দেখে না বাবা বিম ভেঙে নদীর সঙ্গে মিশে গেছে। কিছুতেই বিম আর তৈরি করা যাচ্ছে না। জগন্নাথের কাছে গিয়ে কাঁদলো, হে জগন্নাথ, তুমি আদেশ দাও, কি আমার এমন অপরাধ, কি এমন ভুল হচ্ছে যে আমি সেতু নির্মাণের কাজ করতে পারছি না? দৈববাণী করলো, ইন্দ্রদম্ন, ওই সেতু নির্মাণই তখনই হবে, একটা কাজ করতে হবে, যদি তুমি ওই সেতুর উপরে যদি নরবলি দিতে পারো। মানে একটা একটা বিমের মাথাতে বাবা একটা একটা নরবলি দিতে হবে, তারপরে ওই বিমগুলো থাকবে, না হলে থাকবে না। এখনো আছে বাবা, বহু বহু ব্রিজ করতে গেলে এখনো বাবা নরবলি দিতে হয়। আপনারা অবশ্যই করে জানেন, আমার থেকে আপনারা জ্ঞানী মানুষ, এটা নিয়ম, নরবলি দিতে হয়। ইন্দ্রদম্ন রাজা চমকে উঠল, যতগুলো বিম তৈরি হবে ততগুলো নরবলি, ততগুলো মাথা? বলে হ্যাঁ। ইন্দ্রদম্ন রাজা ভাবলো, জগন্নাথ
আমি কার মার বুক থেকে ছেলে আনবো আর কার মাকে কাঁদিয়ে তার ছেলেকে বলি দিয়ে ওই বিমের মাথাতে দেব? দরকার নেই, আমার নিজেরই তো 18টা ছেলে আছে। হরি বল। তাহলে আমার নিজেরই যখন 18টা ছেলে আছে, আমি অন্যের কোল খালি করব কেন? এ জায়গায়ও বাবা প্রশ্ন রয়ে যায়, জগন্নাথ এত বড় ভুল করতে পারে? এত বড় কথা যে নিজ পুত্রকে বলি দিতে বলছে, এটা কেন দিল, কেন বলল? কারণ গুন্ডিচা মা সন্তান চেয়েছিল বাবা, কিন্তু এমন সন্তান চাইনি যে সকাল হলে কান পাতা দায় হবে। কি বাবা, অনেক অনেক ছেলে আছে না যাদের জন্য কান পাতা দায় হয়ে যায় সমাজে। তা সেই রকম 18টা ছেলে ছিল। ইন্দ্রদম্ন রাজার গন্ডিটা কেঁদেছিল, হে জগন্নাথ, আমার 18টা ছেলের মুক্তির পথ তুমি করে দিও। এটাই হলো বাবা সেই মুক্তির পথ। মনে করো মৃত্যু মানেই তো সে মুক্তি পেয়ে গেল বাবা। হ্যাঁ, আর ভগবান যেভাবে আজকে মৃত্যুটা দেবে অবশ্যম্ভাবী বাবা মুক্তি। 18টা ছেলে কেউ ভক্তিপতি ছিল না বাবা, কেউ ধার্মিক ছিল না, নেশাগ্রস্ত, মাতাল, যুবা খেলে, নারী সঙ্গ, অধার্মিক। গুন্ডিচা সব সময় কাঁদতো, তার জন্য জগন্নাথের এই লীলা আছে। এইবার একটা একটা করে বাবা 17টা ছেলেকে বলি দিয়েছে ইন্দ্রদম্ন রাজা নিজের হাতে। 17টা ছেলেকে বলি দিয়ে 17টা বিমের উপরে দিয়েছে, আর একটা বিম তৈরি হবে, মানে একটা ছেলে বেঁচে আছে, কোলের ছেলে। গুন্ডিচা মায়া মা ওই কোলের ছেলেটাকে জড়াইয়ে ধরে বলল, স্বামী গো, তুমি আমার 18টা ছেলেকে বলি দিলে, আমার দুঃখ নাই, কষ্ট নাই, ব্যথা নাই, কিন্তু আমার একটা সন্তান মা বলার মতো তুমি আমার কোলে রেখে দিও। অসম্ভব। এই গুন্ডিচা বউ ছিল না মা, স্ত্রী ছিল না, সহধর্মিণী ছিল। গুন্ডিচা, তুমি আমার ধর্ম কাজে বাধা দিলে। তুমি বলছো তোমার ছেলেটাকে বাঁচিয়ে রাখবো, তার মানে তুমি তোমার ধর্ম কাজে বাধা দিচ্ছ। আর তুমি যখন আমার ধর্ম কাজে বাধা দিলে, আজকে থেকে আমি তোমাকে ত্যাগ করব। আজ যারা যাবেন পুরী ধামে দেখবেন মাসির বাড়ি, ইন্দ্রদম্ন রাজা নিজে খরচ করে গুন্ডিচার জন্য আলাদা ঘর বানিয়ে দিল। আজকে থেকে তোমার সঙ্গ ত্যাগ, তুমি আমার ধর্ম কাজে বাধা দিয়েছো। গুন্ডিচা মার কাছ থেকে কোলের ছেলেটাকে কেড়ে নিয়ে ওই 18টা ছেলেকে বলি দিল, আর 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। তাহলে বলি দিল কেন? আপনারা যখন যাবেন বাবা 18 নালার উপর দিয়ে যান। কি গো, জগন্নাথ মনে মনে ভাবলো, এই সাধু গুরু বৈষ্ণবে যখন 18 নালার উপরে দিয়ে কেটে যাবে, ওই একটা একটা বিমের মাথায় একটা একটা পুত্রের মাথা দেওয়া আছে। আরে যখন সাধু গুরু বৈষ্ণবদের চরণ ধুলা পাবে, ওই 18টা ছেলের পূর্বপুরুষ তারা উদ্ধার পাবে। তাহলে বাবা ঠাকুর আমরা বুঝলাম কি, প্রথম জন্মে দেবকী হয়ে 18টা গেল, আর দ্বিতীয় জন্মে হরি বল প্রথম জন্মে 8টা গেল, আর দ্বিতীয় জন্মে 18টা গেল। তাহলে 8টা 18টা হিসেবগুলো করে রাখবেন বাবা। আর সেই গুন্ডিচা তৃতীয় জন্ম কোথায় হলো? এই নদী আর মাঝি নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী হয়ে। কিরকম কাঁদালে কাঁদিতে হয়। রামকে 14 বছর মনে পাঠিয়েছিল বাবা। 14 বছর পরে কৌশল্যা মা রামকে পেয়েছিল, কিন্তু কৌশল্যা দুঃখ করে অভিশাপ দিয়ে রেখেছিল, তুই যতবার মা হবি ততবার তোর কোলের কাছে কেউ থাকবে না। দেখেন মিলিয়ে, তাহলে শচী মা হয়ে প্রথম অদ্বৈতের প্রণামে 8টা কন্যা সন্তান মারা গেল। নবম গর্ভে বিশ্বরূপ এলো, 16 বছর বয়সে সন্ন্যাসী হলো।
দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। তাহলে কটা ছেলে হারালো বাবা? 8টা, 18টা, 10টা। একা রামকে কাঁদানোর অপরাধে 14 বছর। আজকের প্রতিটা জনমে জনমে কাঁদতে হলো। তাহলে আপনাদেরও চরণ ধরে বলে যাই মা, কর্ম এমন করবে যে কর্মের জন্য যেন বাবা আমাদের আর 80 লক্ষতে ফিরতে না হয়, যেন 80 লক্ষতে যেন ফিরতে না হয়। এবার যেন বাবা আমরা 4 লক্ষবার মানব জনম, এবার যেন আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমাদের পিছনে যেতে না হয়। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মায়েরা কি বুঝলাম? কর্মফল কাউকে ছাড়বে না, তাই তো? তাই সবাই প্রত্যেকটা ব্যক্তি আমরা কর্মের দিকে খেয়াল রাখবো। তাই তো চৈতন্য মহাপ্রভু কি করছে গো নবদ্বীপে? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি। আমা উলু কই গো? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি আমার গদারি। বাসুদেব ঘোষে কয়ে করি জোড়ো যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে প্রকাশ জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম।